হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটেস্ট লার্ন। আমি মৌসুমী সাহা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করছি ভারতের নির্বাচন কমিশন বিষয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। ভারতের নির্বাচন কমিশন, যাকে ইংরেজিতে আমরা বলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করব। তো কার্যাবলী আলোচনা করার আগে কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করব একটু। সংবিধানের 324-এর 2 নং ধারায় নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। প্রধানত একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। তবে মুখ্য নির্বাচন কমিশনের সাথে অন্য কতজন কমিশনার থাকবেন তা রাষ্ট্রপতি নির্ণয় করবেন। 323-এর 3 নং ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা একাধিক হলে মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসাবে কাজ করবেন। ভারতের নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক কর্তৃপক্ষ, যা ভারতের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা, সংসদ, রাজ্য আইনসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যালয়ের অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে। এবার কমিশনের কার্যাবলী আলোচনা করছি। প্রথমে যেটি পয়েন্টটি রয়েছে সেটি হলো ভোটদাতাদের তালিকা নির্দিষ্ট করা। প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার 18 বছর বয়স্ক ভোটদাতাদের নামের একটি তালিকা বের করে। একই ব্যক্তির নাম একাধিক ভোটকেন্দ্রের ভোটদাতা হিসাবে যাতে না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হয়। এরপরে আসছে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি দান। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে 3টে শ্রেণীতে ভাগ করেছেন। একটি হলো জাতীয় দল, আঞ্চলিক বা রাজ্য দল এবং অন্যান্য স্বীকৃত দল। এই দলগুলিকে নির্বাচন কমিশনের শর্ত মেনে চলতে হয়, তা না হলে নির্বাচন কমিশন এই দলগুলির স্বীকৃতি প্রত্যাহার করতে পারে। যেমন 1600 লোকসভা নির্বাচনে 6টি জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করলেও 3টি দল নির্বাচন কমিশনের শর্ত পালন করতে পারেনি, তাই কমিশন দলগুলিকে জাতীয় দলের স্বীকৃতি দেয়নি। 3টি দল হলো বহুজন সমাজ পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। এরপরে আসছে নির্বাচনের তারিখ ঘোষণা। নির্বাচন কমিশন কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তারিখ ঘোষণা করে, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া কয়েক লক্ষ নির্বাচন কর্মী সংগ্রহ করা কমিশনের পক্ষে সম্ভব নয়। মনোনয়নপত্র পেশ ও প্রত্যাহারের তারিখ ঘোষণা। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র পেশ ও প্রত্যাহার করার তারিখ ঠিক করে দেয়। ওই তারিখের মধ্যে যেসব মনোনয়নপত্র জমা পড়ে সেগুলির বৈধতা বিচার করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়েছে। এরপরে আসছে নির্বাচন পর্যবেক্ষণ। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের নিয়োগ করে। পর্যবেক্ষকদের কাজ হলো কমিশনের দেওয়া নির্দেশ রাজনৈতিক দল ও প্রার্থীরা মেনে চলছে কিনা তা যাচাই করা। এরপর আসছে নির্বাচন স্থগিতকরণ। ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বলপ্রয়োগ প্রভৃতির মতো ঘটনা ঘটে থাকলে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্র কিংবা ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখার কিংবা পুনর্নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিতে পারে। এরপর আসছে ভোট গণনা ও ভোটের ফল ঘোষণা। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কোন কোন ভোটগ্রহণ কেন্দ্রের ভোট গণনার কাজ কখন হবে তা স্থির করে নির্বাচন কমিশন। ভোট গণনার পর নির্বাচন কমিশন যিনি সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন তাকে নির্বাচিত বলে ঘোষণা করে। প্রচার মাধ্যম সম্পর্কে নীতি নির্ধারণ। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় সাংবাদিকদের ভোট গ্রহণ ও গণনা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য কমিশন অনুমতি দেয়। কমিশন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলিকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের সরকারি চ্যানেলে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেয়। তবে শুধু সরকারি চ্যানেলই নয়, বিভিন্ন বেসরকারি চ্যানেলেও রাজনৈতিক দলগুলি বক্তব্য পেশ করতে পারে। অবাধ ও সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গড়ে উঠেছে।
তো নির্বাচন কমিশনের কি কাজ সেগুলো আমি তোমাদের আলোচনা করেছি। এবার নির্বাচন কমিশনেরও কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেগুলি বলে দিই। যেমন প্রথমেই বলা যায় যে নির্বাচন কমিশন গঠনে শাসক গোষ্ঠীর ভূমিকায় প্রধান। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক হওয়ায় নির্বাচন কমিশনের সদস্যদের যোগ্যতা, কার্যকালের মেয়াদ প্রভৃতি বিষয় প্রধানমন্ত্রীর পরামর্শে নির্ধারণ করা হয়। নির্বাচনের বিরাট কর্মযজ্ঞ সম্পাদন করার জন্য বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগের প্রয়োজন। এই নিয়োগের ক্ষমতা কেন্দ্রীয় জনকীর্তক কমিশন সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনাররা অবসর নেওয়ার পরে ভবিষ্যতে সরকারি অনুগ্রহ লাভের আশায় নিরপেক্ষভাবে কাজ করে না। এছাড়া নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য নয়। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের বিশেষত প্রধানমন্ত্রীর পরামর্শে রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনের দিন ঘোষণা, নির্বাচন স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচনের সময় ব্যাপক দুর্নীতি, কারচুপি, ভোটকেন্দ্র দখল এইসব রোধে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাই এস.আর. মহেশ্বরী বলেছেন, ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা উচিত। তবে ভারতের মতো সাম্প্রদায়িক রাজনৈতিক দেশে দুর্নীতি, জাতপাতকরণ প্রভৃতির ফলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল নির্বাচন কমিশন সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। নমস্কার।